আমরা হাদির বিচার দাবি করি। যদি হাদির বিচার বাংলাদেশে না হয়, হাজার হাজার হাদি জন্ম নিতেছে বাংলাদেশে, প্রত্যেকটা আমরা হাদি হয়ে যাব। জুলাই বিপ্লবের পরেও এই রাষ্ট্র নিজেকে জনগণের রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা এখানে আসছি একমাত্র একটাই উদ্দেশ্য, যে হাদি ভাই সে দেশের জন্য যে ত্যাগ স্বীকার করছে, এমনকি সে মাথায় গুলিবিদ্ধ হয়ে গেছে, সে একটাই কথাই বলছে যে 100 বছরও হাদি জন্মের মা যদি এই হাদি হত্যার বিচার না হয়। সে জানতো যে আমাকে যে কোনো মুহূর্তে তাকে গুলিবিদ্ধ করা হবে। সে একটা কথা বলছিল, হে শকুন, তোরা আমাকে ছিঁড়ে বিড়ে খা, তবু আমার মাথাটা খাইস না। মাথা যদি খাও তাহলে তোরা বিপদে পড়ে যাবি এবং তোরা দাসত্বে পরিণত হয়ে যাবি। আর এই যে ভারতের আগ্রাসন এই বাংলাদেশের উপরে, এই 71 একটা চেতনা দিয়া আমাদেরকে বারবার এটার প্ররোচনা ফালাইয়া এই দেশটাকে আমাদের একটা কি একটা এইতে আওয়ামী লীগ একটা ফেসিবাস তৈরি করছে। এই শুধু এই ভারতের আগ্রাসন দেখাইয়া 3টা টার্ম নির্বাচন হয়েছে, একটা টার্মও ভোট দিতে পারি না আল্লাহর রহমতে। আমরা 1 মাস কি এই শাহবাগ থেকে যত তাড়াতাড়ি বিচার দ্রুত কার্যকর হবে আমরা এখান থেকে করবো, আর আগে ওঠার কোনটাই নাই। 1 মাস না, 1 মাস বুঝি না, আমাদের এখান থেকে খুব দ্রুত এই 1 সপ্তাহের ভিতরে কাজ কার্যকর করতে হবে। আমরা হাদিবার বিচার আমরা 1 মাস চাই না, আমরা যত দ্রুত সম্ভব পারলে আগামী 2-3 দিনের মধ্যে না হাদির বিচার করতে হবে, যত দ্রুত সম্ভব করতে হবে। যদি বিচার না হয় পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আমরা ইনশাআল্লাহ এখানে থাকবো, এখান থেকে যাব না। কোন দেশের আইনশৃঙ্খলা তো সবার কাছে দৃশ্যমান, যে মানুষ দেখছেন যে কি একটা অবস্থা। আমাদের এখানে যে আসছে গতকালকে থেকে আসছে, তো অনেকে অনেক জায়গা থেকে আসছে, মানে এখানে কোনো না আছে কোনো আমাদের সবাই তো দেখতে। আমরা হাদি ভাইয়ের বিচার, আমরা হাদি ভাই জাস্টিস চাই, জাস্টিস ফর হাদি ভাই। আমরা হাদি ভাইয়ের জন্য, মানে হাদি ভাই যাতে ন্যায় বিচার পায়, আমরা সেই জন্য এখানে আসছি। আমরা সাধারণ জনগণ চাই হাদি ভাইয়ের বিচার হোক, কারণ হাদি ভাই ছিল ভারত বিরোধী সংগ্রামী নেতা আমাদের। এরকম হাদি বাংলার ঘরে ঘরে জন্ম নিবে। আমরা হাদির বিচার দাবি করি। যদি হাদির বিচার বাংলাদেশে না হয়, হাজার হাজার হাদি জন্ম নিতেছে বাংলাদেশে, প্রত্যেকটা আমরা হাদি হয়ে যাব। আমরা সুস্থ তদন্ত করে হাদির বিচার দাবি করি। আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের আইনশৃঙ্খলার অবস্থা ভালো না, খুবই খারাপ অবস্থা আইনশৃঙ্খলার। আমাদের বাংলাদেশে ধর্মপ্রিয় মানুষের উপরে, ভারত বিরোধী দেশপ্রেমিক লোকদের উপরে আক্রমণ হয়। ভারতীয় আধিপত্য বাংলাদেশের ভিতরে অনেক বাড়াই গেছে। আমরা ভারতীয় আধিপত্য থেকে মুক্তি চাই। আমরা বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্য থেকে মুক্তি চাই। আমাদের দেশে প্রত্যেকটা জায়গায় ভারতীয় এজেন্ট বিদ্যমান আছে। বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের আধিপত্য থেকে মুক্ত চায়। ওই জন্য আমরা হাদির বিচার চাইতেছি, কারণ হাদি ভাই ছিল ভারতের বিরুদ্ধে জম। এই যে বিচার না হওয়া এতদিন পর্যন্ত, আজকে হাদি দাফনেরও প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। এটাকে আমরা স্পষ্টতই রাষ্ট্রকে অকার্যকর হিসেবে দেখতেছি। আমরা মনে করতেছি এই রাষ্ট্র তার যে মেরুদণ্ড, আমরা জুলাই অভ্যুত্থান করেছিলাম কেন? জুলাই অভ্যুত্থানের আগে আমরা মনে করেছিলাম এই রাষ্ট্র জনগণের রাষ্ট্র না। ফলে জনগণ রাষ্ট্র মাটি নেমে এসেছিল, রাজপথে নেমে এসেছিল, কারণ জনগণ তার রাষ্ট্রের যে হিস্সা সেটা বুঝে নিতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, জুলাই বিপ্লবের পরেও এই রাষ্ট্র নিজেকে জনগণের রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। ফলে আমরা মনে করি এই যে হাদির যে আজকের বিচার, এই বিচারকে আমরা শুধু হাদির বিচার মনে করি না, আমরা মনে করি এই হাদির বিচার হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই জরুরি প্রশ্ন, যে প্রশ্নের মধ্য দিয়ে প্রমাণিত হবে এই রাষ্ট্র কি জনগণের না কিছু এলিট শ্রেণীর, সেটা প্রমাণিত হবে হাদির বিচারের মধ্য দিয়ে। এই বিচারের মধ্য দিয়ে নিশ্চিত হবে দীপদাসের বিচার। এই বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হবে জুলাইয়ের আগে এবং পরে একদম যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা বিচারের জাস্টিস এর মধ্য দিয়ে প্রমাণিত হবে। আর যদি হাদির বিচার না হয়, তাহলে জহির রায়হান থেকে শুরু করে সাগর রুনির ভাগ্যে যা ঘটেছে তাই ঘটবে। এটা একটা রহস্যাবৃত হয়ে থাকবে। ফলে এটাকে রাষ্ট্রকে সমাধান করতে হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আপনারা দেখেছেন 12 তারিখ ওপেন ঢাকার রাজপথে আততায়ীদের হাতে, সন্ত্রাসীদের হাতে শহীদ উসমান হাদি আততায়ীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান। তারই ধারাবাহিকতায়
উনার কবর হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে, ঢাকা জামে মসজিদের পাশে। আমরা সুদূর সিলেট থেকে আমার ফ্যামিলিকে নিয়ে আমরা এখানে শহীদ হাদি চত্বরে এসেছি। উনার শহীদি তামান্না ছিল, শহীদি তামান্না পরম করুণাময় আল্লাহ উনার পূরণ করেছেন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এইটা হাদি ভাইয়ের জন্য উনার বিপরীতমুখী ছিল। এর জন্য যখন এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে হাদি ভাই আমাদেরকে ছেড়ে উনি কবরে হাসতেছেন, কিন্তু আমরা উনার জন্য এই হাদি চত্বরে প্রতিবাদ সভা এবং প্রতিবাদ মিছিল করতেছি। উনার জন্য চোখের পানি ফেলে আমরা উনার জন্য আমরা এই কর্মসূচি পালন করতেছি। আমি পরম করুণাময় আল্লাহকে বলবো উনাকে যেন জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন এবং উনার পরিবারকে সবরি করার তৌফিক দান করেন। আমি আমার ফ্যামিলিকে নিয়ে সুদূর সিলেট থেকে আমার 2টা বাচ্চা হাদির মতো যেন হয়, বড় হয়ে, এই আশাটুকু করতেছি। এবং বাংলাদেশ প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, দীর্ঘ 10-15 দিনের মতো হয়ে যায় ওপেন ঢাকার রাজপথে গুলিবিদ্ধ করে হাদির মৃত্যু নিশ্চিত করে যে সন্ত্রাসী এই বাংলার মাটিতে থেকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে চলে যায়, ঘটনার 7 ঘন্টা পর কিভাবে চলে যায় আমি ওইটাই খুঁজে পাচ্ছি না। তাই আমি মনে করব বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি উনাদের অন্তরের অন্তঃস্থ থেকে যদি উনারা চেষ্টা করেন, তাইলে আমি মনে করি হাদি হত্যাকারীকে 14 মাটির নিচ থেকে যদি বাইর করা প্রয়োজন হয় তাইলে উনারা বাইর করতে পারবে। কিন্তু কেন যেন মনে হয় আমার কাছে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কেমন জানি মনে হয় গাপটি মেরে এই হত্যাকাণ্ডের তদন্ত সঠিকভাবে হচ্ছে না। তাই আমি প্রত্যাশা করব আপনারা প্রত্যেকে যেন এক একটা হাদি হয়ে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বাংলাদেশ সরকারের কাছে।